বাঙালি জাতি এদেরকে ধিক্কার জানাবে, এদেরকে ধিক্কার জানিয়ে এই বাঙালি জাতি এদেরকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলবে। আরেকটা এনসিপির কি পরিমাণ সমর্থক আছে বা এনসিপির সারা বাংলাদেশে কি অবস্থান আছে এটা জাতি জানে। এখন আপনার এই জাতিকে ভুলভাল বোঝানো কোনোভাবেই সম্ভব না। জাতি এখন অনেক মেধাবী, জাতি সবকিছুই বোঝে। এনসিপি আমাদের গোপালগঞ্জে একটা ইউনিয়নের ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারির যে আপনার সাংগঠনিক দক্ষতা আছে, এই এনসিপি সেই দক্ষতা নেই। আপনারা দেখে থাকবেন যে এই এনসিপি আজকে সারা দেশে ঘোরার নামে, মানে তারা যে আজকে সংগঠন গুছাচ্ছে তার নামে কি স্যাবলামি করতে সেটা আপনারা স্যাবলামি এই জাতিকে, এই স্যাবলামি ওদের ভোট মানে 1% তো অনেক দূরের কথা, এর থেকে কম ওদের ভোট। হ্যাঁ, কিন্তু আজকে মানে পরিবেশের কারণে যে কোনো কারণে তারা আজকে তাদের যে ক্ষমতার অপব্যবহার করছে। এই জাতি খুবই মেধাবী এবং এই জাতি কিন্তু এর প্রতিবাদ করে। আপনারা কিন্তু জানেন যে আজকে 5 তারিখের পর থেকে আজকে পর্যন্ত কোনো মানুষ শান্তিতে নাই, নিরাপদে নেই। বাঙালি জাতি কি চায়? বাঙালি জাতি চায় একটু শান্তি, একটু নিরাপত্তা। আজকে যে পরিমাণ ধর্ষণ, খুন, এই জন্য আমাদের এই আজকে যে কর্মসূচি এটারও একটা কারণ। সারা বাংলাদেশে আমরা এই খুন আর দেখতে চাই না, সারা বাংলাদেশে আমরা এই ধর্ষণ দেখতে চাই না, ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি এগুলো আমরা দেখতে চাই না, মব জাস্টিস এগুলো আমরা দেখতে চাই না। আমরা একটা সুন্দর, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই। গোপালগঞ্জের বিভিন্ন রোড আছে, এক সময় আমরা এক একটা রোড ইউজ করতেছে। বরিশাল থেকে মূলত এই রোডটা দিয়েই কিন্তু গোপালগঞ্জে প্রবেশ করে। এটাই সবচেয়ে শর্টকাট এবং ভালো রাস্তা, এটা আপনারা জানেন। ওরা এত বড় ভীতু এবং ওরা হচ্ছে, ওদের তো আসলে কোনো পাওয়ার নাই। আমাদের একটা ইউনিয়নের সাথে যদি ওরা সারা বাংলাদেশ পারে, সারা বাংলাদেশের এনসিপি পারে, তাহলে আমরা রাজনীতি করবো। বললাম, কথা দিলাম, রাজনীতি ছেড়ে দেবো। হ্যাঁ, আজকে আপনারা দেখবেন অন্য সব দলকে নিয়ে এদের নাই কোনো ভোট, এরা সব দলকে নিয়ে মন্তব্য করে। বাঙালি জাতি এদেরকে ধিক্কার জানাবে, এদেরকে ধিক্কার জানিয়ে এই বাঙালি জাতি এদেরকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলবে। আরেকটা